ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি পাওয়ার জন্য ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কি কোনো ভূমিকা রয়েছে, সেটার সম্পর্কে কিন্তু এই পার্টিকুলার ভিডিওতে আমরা ডিসকাশন করব। যেমন বিভিন্ন রকমের তো স্টুডেন্ট রয়েছে, কেউ হয়তো একটু লুজার, কেউ হয়তো একটু স্মার্ট, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তার মাঝখানে এই 9/2022 যে নোটিফিকেশানটা, যেটা আমরা পরীক্ষা এক্সাম দিয়েছি, কিন্তু তার অ্যান্সার কি দিয়ে দিয়েছে, ফাইনাল অ্যান্সার কি এখন পর্যন্ত কিন্তু রেজাল্ট বেরায়নি। আমরা এক্সপেক্টেড একটা টেন্টেটিভ ডেট, যেটা পিএসসি অভিযান থেকে জেনেছি, যে মার্চের দিকে হয়ে যাবে, রেজাল্ট আসার চান্সেস রয়েছে। তো দেখো, তারা কিন্তু অলরেডি যেহেতু ফাইনাল মার্কস দিয়ে দিয়েছে, তো রিটিনের ব্যাপারটা মোস্টলি একটা প্রায় প্রত্যেকের একটা জানা হয়ে গেছে, কিন্তু তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছে। যেই ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেওয়া শুরু করছে, তখনই মনের মধ্যে কিন্তু মাথায় কিন্তু একটা কথা এসে সবসময় আওয়াজ দিচ্ছে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমার তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই, তাহলে কি আমি পিএসসি যেই চাকরি পাবো না? আবার বন্ধু বলছে, আরে আমার তো 1 বছরের রয়েছে, তাহলে তো আমার হয়তো হয়ে যেতে পারে। তো কনফিউশন হয়ে যাচ্ছে। যার 1 বছর কি 2 বছর রয়েছে, ও বলছে আমার তো রয়েছে, আমি তো কিছু জানি এক্সপিরিয়েন্স, তাহলে আমার তো হয়ে যাবে। যার নেই, সে কিন্তু একদম কনফিডেন্স হারিয়ে ফেলছে। ওই হারানোর জন্য কিন্তু পড়াশুনো তো একদিক থেকে তোমার লসই হচ্ছে, মানে অবনতি ঘটে যাচ্ছে। আবার তারপরে নিজেকে একটু সাহস করছে, দিয়ে আবার পড়াশোনা শুরু করছে। এই যে কনফিউশনটা দূর করব, দেখো পিএসসি যেইতে কিন্তু কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে সেরকম কোনো তো নোটিফিকেশানে লেখা নেই বা দেয় না। ঠিক আছে, কেন বলছি, দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলের সবথেকে এন্ট্রি গেট যেটা হচ্ছে, মানে ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে কিন্তু শুরু হচ্ছে। তো এই জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের কাছ থেকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যায় না যে সে এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। কেন, ও যদি কোথাও যদি কাজ না করে, তাহলে এক্সপিরিয়েন্স কোত্থেকে পাবে? ঠিক আছে, এইটা দেখবে তুমি 2017-তে যে নোটিফিকেশান বেরিয়েছিল ডব্লিউবিপিএসসি জেই, এই 2017-এর পরের থেকে কিন্তু এই এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিন্তু বেশিটা বেড়েছে। কেন, 2017 আর 2022 মাঝখানে 5 বছরের গ্যাপ। ঠিক আছে, এর মধ্যে গভর্নমেন্টে কোনো ভ্যাকেন্সি বেরায়নি। তার জন্য কি হয়েছে, অনেক স্টুডেন্টরা গভর্নমেন্টের আশায় বসে বসে, যেই গভর্নমেন্টের বেরোলো না, তখন কি করলো না, কোম্পানিতে জয়েনিং করে গেল, যে কিছু টাকাটাও তো দরকার, শুধু তো পড়াশুনো করে বসে থাকলে হবে না। ঠিক আছে, তো তারা যেই কোম্পানিতে জয়েন করে গেল, কিছু এক্সপিরিয়েন্স পেয়ে গেল। এবং যারা গভর্নমেন্টের জন্যই অপেক্ষায় থেকে গেল, প্রিপারেশান নিচ্ছে, তারা কিন্তু ওই 5 বছর ধরে কিন্তু কন্টিনিউ প্রিপারেশানই করছে। তো তাদের কাছে তো এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, তবে এটা কিন্তু বলে যে যদি এক্সপিরিয়েন্স ছেলেরা থাকে, তাহলে অনেকটা কিন্তু ভালো হয়, মানে পজিটিভ দিক হয়। কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলে যে নেবে না, সেটা কিন্তু বলে না। অনেকবার রয়েছে যাদের এক্সপিরিয়েন্স নেই, তারা চাকরি করছে। আবার ওই মাঝখানে এমন একটা গুজব উঠেছিল যে এক্সপিরিয়েন্স না হলে চাকরি পাওয়া যাবে না। সেই জন্য অনেকে বাধ্যতামূলকভাবে, আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা দেখবে বাইরের স্টেটে গিয়ে এক্সপিরিয়েন্সের জন্য কাজ করছে। এবং যেই ও চলে যাচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য, তখন ধরো চলে গেল মহারাষ্ট্র স্টেটে, সেখানে গিয়ে যে কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগ করলো। তো কোম্পানির যে লোকজনরা রয়েছে, তারা দেখলো যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, কলকাতা থেকে এসছে। হ্যাঁ, তো দেখলো যে আসা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আসা মানে মিনিমাম এখন 1-1.5 বছর যাবে না, তখন 1-1.5 বছর এমনভাবে খাটাবে, যারা কোম্পানিতে কাজ করেছে ওরা জানে। ঠিক আছে, তো এত খাটাবে যে ওই, মানে হয়তো সকাল 8টা থেকে ডিউটি, সকাল 8টায় সময় যাবে, 12 থেকে 14 ঘন্টা ডিউটি, মানে রাত 9টা-10টার সময় ফিরবে। ফেরার পর কিন্তু আর পড়াশুনোর কোনো ইন্টারেস্টই থাকবে না, তুমি আর পড়াশুনো করতেই পারবে না। তুমি ভাবছিলে যে একটু সাইডে কাজ করে নেব এবং রাত্রি এসে পড়াশুনো করব, প্রিপারেশান নেব, তাহলে কিছু টাকা উপার্জনও হবে, আর প্রিপারেশান লেভেলটাও কিন্তু কন্টিনিউ থাকবে। কিন্তু তা হবে না, সেখানে কী হয়, একদম ডাউন হয়ে যায়। দিলে 2 বছর পর এক্সপিরিয়েন্স নিয়ে এসে যখন আবার পড়াশুনো শুরু করে, তখন কিন্তু প্রবলেম দেখা দেয়। দেখো, এই যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা সব জায়গায় যে নেয় না, সেটা বলছি না। যেমন আমাদের পিএসসি যেই
তো ইন্টারভিউতে জিজ্ঞেস করে এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, জিজ্ঞেস করে তুমি যদি হ্যাঁ বলে রয়েছে তাহলে এক্সপিরিয়েন্সের উপরেই কিন্তু ইন্টারভিউ হয়। আবার যার নেই তাকে কিন্তু ওই হিসাবে থিওরি হিসাবে কিন্তু তোমার ইন্টারভিউটা হয়, কিন্তু সেখানে কিন্তু তোমাকে ক্যান্সেল করে দেয় না। কিন্তু যেমন কেএমসি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশান। কিন্তু কেএমডি এর কথা যদি বলি, সেটা কিন্তু প্রপার তো গভর্নমেন্টের জব নয়, গভর্নমেন্ট সেক্টর নয়। তো সেক্ষেত্রে কিন্তু লেখা থাকে যে এক্সপিরিয়েন্স দরকার, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এইটা ডিসকাশানই মানে করার ছিল যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার থাকলে ভালো, কাজের ক্ষেত্রে সুবিধা হয়। আর যদি না থাকে তবুও কিন্তু পিএসসি যেই চাকরি পাওয়া যায়, এইটুকু তোমার ক্লিয়ার থাকো। আর এইটা মাথায় রেখে কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও। কেন বলছি, মার্চের দিকে যদি তোমার আমাদের যদি রেজাল্ট যদি বেরানোর সম্ভাবনা হয়, যদি বেরায়, তাহলে কিন্তু বেশি সময় তোমরা ইন্টারভিউর জন্য পাবে না। ঠিক আছে, কেন 2018-র কথা যদি বলি, আমরা মাত্র 14 দিন সময় পেয়েছিলাম ইন্টারভিউর জন্য, 14 থেকে 15 দিন। রেজাল্ট যেদিন বেরিয়েছে সেটা থেকে 14 থেকে 15 দিনের মধ্যে ইন্টারভিউ হয়েছিল। তো ওই 15 দিনের মধ্যে তো আর প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। এটা জানুয়ারি চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে একটা 3 মাস ধরো, 2.5 মাস ধরো। ঠিক আছে, তো এই 2.5 মাস তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আর এক্সপিরিয়েন্সের চক্করে কিন্তু তোমরা পড়ো না। ঠিক আছে, তো এক্সপিরিয়েন্স হলে হবে, না হলে হবে না। 2 দিন পড়াশোনা করবে, 1 দিন গ্যাপ রাখবে, তাহলে হবে না। সেগুলো মাথায় ছেড়ে দিয়ে একদম ঝেড়ে পড়াশোনা করো, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। থিওরি বেস, তারপর তোমার প্র্যাকটিক্যালি বেসের উপর দেখবে 60-70টা ক্লাস রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ইন্টারভিউ সেশন। তো সেই ভিডিওগুলো দেখবে, সেখান থেকে তোমরা অনেকগুলো কিন্তু কমন পাবে, এইটুকু তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে কেননা তোমাকে তো প্র্যাকটিক্যালের উপরে কিন্তু কিছু তো তোমাকে বেশ জিজ্ঞেস করবেই। আর এমন কোনো প্রশ্ন নেই যে প্র্যাকটিক্যাল বেসের উপরে আমার চ্যানেলে ইন্টারভিউ সেশনে কোশ্চেন নেই, সব রয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখো, থিওরি ক্লাস দেখো, দিয়ে ভালো করে প্রিপারেশান নাও। ঠিক আছে, তো সেশনটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও নিজেদের মতামত, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আজকে সেশন এখানটা শেষ করছি, নেক্সট পার্টে দেখা হবে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।